আমি আপনার সঙ্গে কথা বলবো না। তুমি আমাকে আগে বুঝিয়ে দাও। আমার সঙ্গে কথা বলবো না, আমাকে নিয়ে কথা বলবো। আপনার সঙ্গে আমি কথা বলবো না। আমার কমিটি এখানে কি সভাপতি না? আরে ওরকম হয়েছে কেন? এই আবুল কালাম ওরকম হয়েছে কেন রে ভাই? এইখানেই থাকবে। আপনার কথা বলবো, আপনার কথা বলতে একটু নিচু রেখে দাও। আমি এখানে না, আমার সঙ্গে আমাদের সঙ্গে কথা ছিল। দুঘণ্ট বক্তব্য এরকম কথা ছিল। আমার যে কমিটির লোকেরা করেছে ঘন্টা করতে দিয়েছি উপরেছে। আমাদেরকে বলেছে 2 ঘন্টা কথা বলবে। কথা বলো। কে কথা বলেছে? নোংরামি করছেন আপনি এখানে? আমি বলি জিন্দগি তো উনাকে বুঝিয়ে দেন নাকি? 1 টাকা কন্ট্যাক্ট করা আপনার সঙ্গে? কথা ভুল হয়ে গেছে। ভাই ওনাকে বন্ধ করতে পারেন না, ওনাকে আপনাকে বন্ধ করতে পারেন আমার কথা আমিও তাই। ও যদি মেজাজ দেখায় আমিও মেজাজ রাখি। নোংরামি করতে নিষেধ করে দেন। শুনে দাও বাড়ি দিতে পারতো না। আরে আপনাদের কমিটি ঠিক করেন, নোংরামি করছেন উনি। আলোচনা তো ভাই আমাদের হাতে শামসুদ্দিন ভাই ঠিকঠাক হয়ে গেল। একটা অবস্থান খারাপ ছিল, ঘুরাই গেল। তারপরে তো এরকম করে তাহলে দ্বিতীয়বার আর হবে না। নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে পারছি না। শুরু করেন আপনারা বসে যান। বসুন ভাই, বসুন বসুন, আপনারা বসুন। এগারোটা থেকে বক্তব্য নিয়ে চলে আসবেন। 11টার সময় নিয়ে চলে আসবেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ওই লোকটা কথা বলছে কেন? এই স্টেজের মধ্যে কেন? বাইরে গিয়ে কথা বলেন। আবার আপনি কথা বলছেন এখানে? আমি আমার লোককে কথা বলছি। আরে স্টেজের মধ্যে কেন? বাইরে গিয়ে কথা বলেন। আমি এখানে কোরআন আয়াত পাঠ করছি না? আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিল ওয়া আনসিতু আল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। সূরা আরাফ 4 নম্বর আয়াত। আর আপনি এখানে বসে আছেন, কোরআন পড়ছেন, আপনি এখানে গল্প করে চলে যাচ্ছেন একের পর এক। আপনি বলছেন কেন? ওটা আমার অডিয়েন্স, আমি বলবো। আপনি স্টপ নিচে থাকেন। ফানসিতু, আপনি চুপ থাকেন। ওটা আমার স্টেজ, আমি বুঝে নিচ্ছি। আবার উল্টা উল্টা কথা বলছে। উনি আমার সঙ্গে জানেই না, আমার সঙ্গে জানেন না, আগে ভালো করে জেনে আসবেন। এখানে 1 টাকা কন্ট্যাক্ট করে আসিনি যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে এসেছি যে আপনাকে মানে টাইম মেনটেন করে দিতে হবে। আমার জীবদ্দশাতে 2 ঘন্টা বক্তব্য দিইনি, আর উনি জোর করে বললে হবে নাকি? কয়েক হাজার ইউটিউবে বক্তব্য মজুদ আছে। 1 ঘন্টা বক্তব্যের আমার বিষয় 1 ঘন্টাই হবে। প্রশ্নোত্তর হলে প্রশ্নোত্তর হয়। মঞ্চে আমাকে কন্ট্যাক্ট করে ধরে নিয়ে এসেছে, 2 ঘন্টা আমাকে স্টেজ চালাতে হবে। ওই নোংরামিগুলো অন্য জায়গায় করবেন। আলোচনার শুরুতে যেহেতু একটু বিঘ্ন ঘটেছেন, আমি বলি আপনাদেরকে, দেখেন
আমি কখনো এই যে দেখছেন না কন্ট্যাক্ট সিস্টেম আমার নাই, কিন্তু উনি যে আচরণ করেছিলেন বা ওনার চোখ মুখ বা কথা বলার যে মানে ভাষা শব্দ, এটা আমার হচ্ছে চরম অপছন্দ হয়েছে। আমি এই মুহূর্তে আপনার কাছে আসছি, আমি স্ত্রীকে হসপিটালে ভর্তি করে দিয়ে এখানে আসছি ডাইরেক্ট। আর এটা আমি দুপুরবেলা বলেছেন যে ভাই আমার আসতে একটু লেট হবে বলেছিলাম। আমি ভর্তি করে দিয়ে এসেছি এখানে, আমাকে আবার যেতে হবে, মানে প্রেগনেন্সি তার ডেলিভারি ডেট আছে আজকে রাত্রিতে, আল্লাহ যখন দেবে হবে। তো একটু কমিটি একটু হুশ করার দরকার আছে। যদি আমি আগে 10,000 টাকা 20,000 টাকা কন্ট্যাক্ট করে আসতাম, 10,000 টাকা অ্যাডভান্স নিতাম, বাধ্য করতে পারতেন। আমার সঙ্গে জিন্দগিতে কোনো কন্ট্যাক্ট হয় না, ডেট চেয়েছেন ডেট দিয়ে দিই আমরা, কোনো বাধা ধরা নেই। মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না। যদি আজকে আমি না আসতাম যে ভাই আমি ওখানে থাকছি, যেহেতু কথা দিয়েছি আমার বাপ মরলে এসে দেখা করে যেতাম 5 মিনিটের জন্য হলেও। আমি হচ্ছে এই কোয়ালিটি যে বাপ যদি মারা যেত অন্ততপক্ষে আপনাদের এই মসজিদে এসে দেখা করে যেতাম যে এই যে ভাই আমি আসলাম, যেহেতু কথা দিয়েছি। কিন্তু এটা তো মানুষের বোঝা উচিত। 6 মাস 7 মাস আগে ডেটগুলো নেওয়া হয়, এখন 7 মাস পরে আমার তাকদিরে কী লেখা আছে এটাকে আমি জানি, কথা বলেন। যদি জানতাম তো নিঃসন্দেহে ডেট দিতাম না, কিন্তু আমি তো এটা করতে পারতাম যে আপনার প্রোগ্রামে আসলাম না, কি করতেন আপনার কিছু করতে পারতেন যে না আসতাম, যে ভাই আমি আসতে পারছি না আমার বাড়িতে সমস্যা আছে। কিন্তু বলেওছি আমি একবার যে ভাইজান এরকম একটা প্রবলেম আছে, একটু আপনারা 9:30 দিকে আসার কথা, আমি অলরেডি 9:15 এসে গেছি। আগে মসজিদে কেন আটকে রাখবেন, তাহলে বসে কেন রাখবেন। আমি গাড়ি থেকে নেমে সরাসরি বলেছি, ভাইকে বলেছি যে আমাকে স্টেজে নিয়ে চলেন, 9:22 বাজে। তা আমার তো কোনো মিস্টেক নেই। উনি বলছেন না 2 ঘন্টায় পুজো দিতে হবে। এখন 9:50 উঠলো, আপনাকে 11:50 পর্যন্ত আমাকে আলোচনা করতে হবে। আর বাপের চাকর আমি, নোংরামি অন্য জায়গায় করবেন। আপনার সঙ্গে না কোনো কন্ট্যাক্ট হয়েছে আমার, আর জিন্দিগিতে টাইমের কন্ট্যাক্ট যে 2 ঘন্টায় বুঝিয়ে দিতে হবে, মানে বলে কিভাবে, মানে সেটা মানে কমন সেন্স তো আছে নাকি, সিনেমা দেখতে এসেছে নাকি যে 2 ঘন্টায় বলতে হবে। না রে ভাই, এগুলো জানা উচিত, কারণ আমার যদি ডেট নাই আগে এগুলোকে কনফার্ম করে আসবেন। কারণ মানুষের সম্মান একটা আলাদা জিনিস, সম্মান অর্জন করতে হয়, সম্মান অর্জন করতে হয়। এতগুলো মানুষের সামনে একটা সিনক্রেট করবে, অনেক মানুষ আমাকে ভুল বুঝতে পারে কি পারে না। মানে আমি এখানে এসেছি, এটা যে শুকরিয়া আদায় করা দরকার যে মৌলানা সাহেব মানে এই পরিস্থিতি আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ দিই। না তো ওর চোখ মুখী আলাদা, এটা নোংরামি ছাড়া কি। ও যত শিক্ষিত হোক, আল্লাহ আপনাকে বোঝার তৌফিক না করে আমিন করি, আমিন। সম্মানিত শুধু বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম, কথা বলেন, আরো জোরে বলেন। তারপরে আলোচ্য বিষয় থেকে এটা অনুধাবন করতে পারছেন যে এমন কিছু ইবাদত আমলের কথা আজকে আমরা আলোচনা করব, যে ইবাদত আমলগুলো করলে ইনশাআল্লাহ মৃত্যুর পর যে আমাদের পরমার্থিক জীবন, ওই জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ঘর দেবেন। প্রত্যেকটা মানুষের একটা কমন লালসা আছে, লোভ। যারা মনোবিজ্ঞানী তারা বলছে যে প্রত্যেকটা মানুষের একটা লোভ, এটা অনিবার্য, এটা থাকেই, কার কাছে শিখতে হয় না, এ অটোমেটিক তার ভেতরে কাজ করে। মানুষ যখন ইনকাম করেন, আপনারা কোনো মানুষ শুধুমাত্র পেটের খাবারের জন্য ইনকাম করে না, পেটের খাবারের জন্য মানুষ কঠোর পরিশ্রমটা করে না, কারণ এটার জন্য খুব বেশি আপনার পরিশ্রম করতে হয় না। একটা মানুষের কমন লোভ বা লালসা